হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আসছি মাজরায়, ঠিক আছে, মাজরা দেখার জন্য। আমার লেবুটা পড়ে যায় কেন? এই দেখেন, আমার কফিলের বাবা তরমুজ ক্ষেত করছে। কত সুন্দর সুন্দর তরমুজ ধরে রয়েছে। মানে তরমুজের কত এনার্জি নাই মরুভূমির রোদ্রে, ঠিক আছে। এত রোদ্রে কি গাছ হয়? যে রোদ, ঠিক আছে, দম ফাটানো রোদ। আর এই রোদ দেখে আমার একটা কথাই মনে পড়ে, এমন এমন প্রবাসী আছে এই দম ফাটানো রোদ্রে সারাদিন কাজ করে, 70 থেকে 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কাজ করে। মানে মার্কেট দিয়ে যাওয়ার সময় মনে কয়েকটা ঠান্ডা খাই, কিন্তু সেই ঠান্ডাটাও কিনে খায় না। হিসাব করে 1 রিয়াল খরচ হয়ে যাবে। 1 রিয়াল খরচ হয়ে গেলে বাংলার কতগুলো টাকা। আর এই টাকাগুলো আমি বাংলাদেশে পাঠাইতে পারলে আমার ছেলে মেয়ে ভালো খাবে, ভালো পিনবে, ভালো থাকবে। এই কথা চিন্তা করে আত্মারে কিছু দেয় না। ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন, বছরের পর বছর এই দূর প্রবাসে, ঠিক আছে, খেটে খেটে মরে। আর সেটা ফ্যামিলি বুঝে না। ফ্যামিলির মাস গেলে লক্ষ লক্ষ টাকা পায়, ঠিক আছে, ভালো মন্দ, ভালো জামা কাপড় চোপড়, শপিং, মার্কেট, তাদের খাওয়া নেওয়া, ঠিক আছে, মা বাবা, শ্বশুর শাশুড়ি নিয়ে মানে অভাব নাই। তারা একটাবারও চিন্তা করে না মানে ইনকাম করতে কত যে ঘাম ঝরাতে হয়েছে, কত যে কষ্ট করতে হয়েছে, এটা প্রবাসী ফ্যামিলি কখনো চিন্তা করে না। প্রবাসী ফ্যামিলির একটাই দান্দা, প্রবাস গেছো বিদেশ মানে টাকা, টাকা দাও, টাকা খাবো। প্রবাস মানে টাকা, মানে বড় লোক, এগুলোই চিন্তা করে। একটা প্রবাসী বুঝে যেন এই প্রবাসে, এই দূর প্রবাসে, এই ডাহাপড়া মরুভূমির মধ্যে কাজ করে টাকা ইনকাম করে বাংলাদেশে পাঠানো যে কতটা কষ্ট, নিজের গায়ে রক্ত পানি করে তারপরে বাংলাদেশে টাকা পাঠাইতে হয়। এটা কয়জন প্রবাসীর ফ্যামিলি বুঝে? মাশাআল্লাহ, অনেক বরকি গুলার মানে দেখেন, এই ভেড়াগুলো আমারে দেখলেই মানে চিক্ষের পারে। এই ভেড়াগুলো আমারে দেখলে কান্না শুরু করে, মনে করে যে আমি কোনো খাবার নিয়ে আসছি। আলহামদুলিল্লাহ, ঠিক আছে, গাছে অনেক খেজুর। দেখেন একটা গাছে কত খেজুর দিচ্ছে। একটা বাড়িতে মনে হয় 10 থেকে 20 কেজি করে খেজুর হবে, ঠিক আছে। মানে গাছের খেজুর প্রায় পাকা শেষ। একটা গাছ আছে, আমি একটু যাচ্ছি ওখানে, মানে একদম গাছ পাকা খেজুর। খেজুরগুলো অনেক ভালো লাগে। তোমাকে চাই শুধু। কত সুন্দর খেজুর পাইকে রয়েছে, ঠিক আছে, গাছ ভর্তি। এই যে একটা গাছ, এসমিস কলাইনটি। তোমাকে চাই। আমার পাশে একটা ছেলে বুড়ির নাতে হাসতেছে আমার খেজুর খাওয়া দেখা। আলহামদুলিল্লাহ, প্রবাসে আসছি। মাঝে মাঝে কষ্ট লাগে, মাঝে মাঝে অনেক দুঃখ পাই, কিন্তু মাঝে মাঝে আফসোস করি না। কারণ হচ্ছে নবী রাসূলের দেশে আসছি, সেখানে আমি এই দেশে আসি হজ করতে পারছি। আর এইরকম খেজুর গুলো, ঠিক আছে, এরকম এরকম খেজুর গুলো, ঠিক আছে, এভাবে খাওয়ার ভাগ্য হয়েছে। জীবনে অনেক কিছুই দেখছি। যাই হোক, পেট ভরে গেছে আমার খেজুর দুইটা খায়। হাত ছাড়া এইভাবে গাছ থেকে মুখ দিয়ে খেজুর খাওয়ার ইন্টারেস্ট অনেক। দেখেন বিশাল বড় মাজরা, খেজুর গাছ আর খেজুর গাছ। এটা বেশি দূরে না, এই যে হচ্ছে আমাদের বাসাটা, এটা হচ্ছে আমাদের বাসা। আর এটা হচ্ছে মাজরা। তোমার পায়ের মধ্যে কিছু নিবিন্দা গেছে। খেজুর প্রায় গাছ থেকে কেটে ফেলছে, অনেক গাছের খেজুরই কেটে ফেলছে, সব গাছের খেজুর নাই। ওই দেখেন খেজুর মানে কেটে কেটে ওখানে ওখানে জমা করে রাখছে। বেড়াগুলোর ঘাস নাই, গাছগুলো কি করছে? আরে মনে করছে আমি ওদের জন্য খাবার নিয়ে আসছি, যা আনছিলাম সেই সব তো শেষই। তো গাইস, ভালো থাকবেন। বাসায় ফিরতেছি। এই যে হচ্ছে বুড়ের বাড়ি, ঠিক আছে, মাজরা এরিয়া, খুব বড়, বিশাল বড় জায়গা। আমার আশেপাশে কোনো বাড়িঘর নাই, কোনো মার্কেট নাই, কিচ্ছু নাই। মরুভূমি, গাড়িতে করে 20 মিনিট 40 মিনিট গেলে, 10 মিনিট গেলে হয়তো দোকান পাওয়া যায়। আর আমি এখানে থাকি, কখনোই আমি এই বাসা থেকে বের হইনি এখন পর্যন্ত। তো সবাই ভালো থাকবেন, দোয়া রইল সবার জন্য। আল্লাহ হাফেজ।